রাজনীতিতে অসৌজন্যের অনুপ্রবেশ এ রাজ্যে নতুন কিছু নয়। নেতাজিকে তেজর কুকুর কিংবা রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলার মধ্যে দিয়ে সূচনা হয়েছিল এই প্রবণতার। এরপর বারবার দলমত নির্বিশেষে সৌজন্যর গণ্ডি টপকেছেন একাধিক নেতানেত্রী। চোখে দেখতে না পাওয়ায় ৬-এর দশকে কংগ্রেস নেতা অতুল্য ঘোষকে কানা অতুল্য বলে কটাক্ষ করত সিপিএম। আপাদমস্তক সাধারণ জীবনযাপন করা প্রফুল্ল সেনের বিরুদ্ধে স্টিফেন হাউস কেনার অভিযোগ তুলতেও পিছপা হয়নি তারা। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে আনতেও দ্বিধাবোধ করতেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। উনি বা ও ছাড়া কখনোই মমতাকে নাম ধরে সম্বোধন করার প্রয়োজনীয়তা বোধ করেননি জ্যোতিবাবু। সিপিএমের প্রয়াত রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস মমতাকে বলেছিলেন জমের অরুচি, যদিও পরে ক্ষমা চেয়ে নিয়েছিলেন অনিল বিশ্বাস। জ্যোতিবাবুর পর মুখ্যমন্ত্রীর আসনে বসা বুদ্ধদেব ভট্টাচার্য তখন চরম অসৌজন্যের প্রদর্শন করেছিলেন, যখন ক্ষমতার দম্ভে তিনি বলেছিলেন আমরা ২৩৫, ওরা ৩০। যদিও যাবতীয় সৌজন্যের সীমানা ছাড়িয়ে প্রতিপক্ষকে আক্রমণের যে লজ্জাজনক নজির প্রাক্তন সিপিএম নেতা অনিল বসু স্থাপন করেছিলেন, তার জুড়ি মেলা ভার। হুগলি জেলার শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ পারতাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে চুলের মুঠি ধরে তুলে কালীঘাট পর্যন্ত পৌঁছে দিতে। কলকাতায় যেসব মেয়েরা থাকে তাদের ঘরে যখন বড় পয়সাওয়ালা বাবু বসে, তারা ছোট বাবুদের দিকে তাকিয়েও দেখে না। মমতাকে আমেরিকা টাকা দিচ্ছে, ও চেন্নাই, ব্যাঙ্গালোরে টাকা নেবে কেন? বড় বাবু জুটে গেছে, ছোট বাবুদের জায়গা নেই। আমি মমতাকে জিজ্ঞেস করি, বাবার যে ৩৪ কোটি টাকা কোথা থেকে পেলে? তোমার কোন তোমাকে দিল? বলো কোন? মমতাকে আক্রমণে অনিল বসুকে কড়া টক্কর দেওয়ার চেষ্টা করেছিলেন তার সতীর্থ সুশান্ত ঘোষ। লাল ঝান্ডাকে মুছে দেওয়ার কথা বলেছিল হিটলার, আর এখন পশ্চিম বাংলা একজন মহিলা হিটলার, তিনি আমদানি হয়েছেন পশ্চিম বাংলা থেকে লাল ঝান্ডাকে মুছে দেওয়ার জন্য। তবে অসৌজন্য প্রদর্শনে অনিল বসু সুশান্ত ঘোষদের চেয়ে নিজেকে খুব একটা পিছিয়ে রাখতে চাননি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আক্রমণ করতে গিয়ে সৌজন্য নামক শব্দটিকে তালাবন্দি করে জলে ফেলে দিয়েছিলেন তিনি। ও শিল্প বোঝে না, ও শিক্ষা বোঝে না, ও কিচ্ছু বোঝে না। ও শুধু নন্দনে বসে স্কচ হুইস্কি আর ২-৪টে সামনে থাকবে, এর বাইরে কিচ্ছু বোঝে না। এই বুদ্ধ যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়, ভারতবর্ষ ডুবে যাবে। ও ধুতি পাঞ্জাবি পরে নন্দনে ঘুরছে, নন্দনে ঘুরুক, সন্ধ্যাবেলা একটু স্কচপচ খাক, ওইটুকু পর্যন্তই থাক, যাতে ভবিষ্যতে একটু স্কচপচ খায়। তার বাইরে যদি স্বপ্ন দেখতে যায়, ও ধুতি হয়ে যাবে, পাঞ্জাবি হয়ে যাবে। বিরোধী আসনে থাকাকালীন যে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক বামেদের বিরুদ্ধে বারবার অসৌজন্যের অভিযোগ করতেন, তার বিরুদ্ধেও কিন্তু ক্ষমতায় আসীন হওয়ার পর বিরোধীদের প্রতি সৌজন্য না দেখানোর অভিযোগ উঠেছে। সিপিএমকে আক্রমণ করতে নেমে দলনেত্রীকে অবশ্য ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছেন খাদ্যমন্ত্রী তথা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। প্লিজ অনুরোধ করব, সিপিআইএম এর যারা কুখ্যাত সমাজবিরোধী, তাদের মুখ থেকে সকালে বেরোবেন না। তাদের বাড়ি যদি থাকে ডান দিকে, বাঁ দিক দিয়ে ঘুরে যাবে, সামনে থাকলে পিছন দিকে ঘুরে যাবে। এটা দেখবেন না, সারাদিন খারাপ যাবে। এটা পাপ পাপ পাপ। এই তালিকায় সর্বশেষ সংযোজন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীকে নকল করা। Just quietly, goody. Yes, we had the problems. So let us discuss sometimes like this. রাজনৈতিক মহলের ব্যাখ্যা, শাসক বিরোধী হয়, বিরোধী শাসক হয়, কিন্তু অসৌজন্যের রাজনীতির ধারা যে অব্যাহতই থাকে, এই ঘটনা তারই প্রমাণ। এবিপি আনন্দ।